রাহুল চুপ করে থাকে, কিন্তু মনের গভীর অনুভব করে সাহারা ঠিক বলেছে। সাহারা রাহুলের জীবনে নিয়ে কাজ করতে গিয়ে বুঝতে পারল, একটা মানুষ কেবল বাইরের দিক থেকে শক্ত, ভেতরে সে আজও আয়শাকে খুঁজে বেড়ায়। একদিন সাহারা জিজ্ঞেস করলো, আপনি কি কখনো আয়শাকে ভুলতে পারবেন? রাহুল একটু হাসলো, বলল, ভালোবাসা ভুলে যাওয়ার জন্য নয়, বাঁচিয়ে রাখার জন্য। সাহারার চোখে জল এসে গেল। সে অনুভব করলো ভালোবাসা কি। ডকুমেন্টের কাজ শেষ হয়। রাহুল চায় না মিডিয়ার সামনে আসতে, কিন্তু সাহারা তাকে বোঝায়, এই হাসপাতাল শুধু আয়শার স্বপ্ন নয়, এটা ভবিষ্যতের জন্য আয়শার আলো। মানুষ জানতে দিন যেতে আরও অনেকে অনুপ্রাণিত হয়। ডকুমেন্টারি প্রকাশ হওয়ার পর তা ভাইরাল হয়ে যায়। রাহুল ভালোবাসার গল্প, তার প্রতিজ্ঞা, তার কাজ, হাজার হাজার মানুষ অনুপ্রাণিত হয়। এক সন্ধ্যায় রাহুল হাসপাতালের ছাদে দাঁড়িয়ে আকাশের তারা দেখছিল। সাহারা পাশে এসে দাঁড়ায়। কি দেখছেন? রাহুল, খুঁজছি। সাহারা চুপ করে থাকে, তারপর মৃদু হেসে বলে, আপনার ভালোবাসা আজও জীবিত রাহুল, কারণ আপনি ভালোবাসতে শিখেছেন হারিয়ে ফেলার পর। রাহুল প্রথমবার অনুভব করলো আয়শা ভালোবাসা তাকে শিখিয়ে গেছে। ভালোবাসা শুধু পাশে থাম নয়, ভালোবাসা কাউকে বাঁচিয়ে রাখার নাম। সাহারার চোখের দিকে তাকিয়ে রাহুল বুঝতে পারে, কিছু মানুষ আমাদের জীবনে আসে হারিয়ে নয়, নতুন করে ভালোবাসা শেখাতে। সাহারা ডকুমেন্টারির পর রাহুলের হাসপাতাল দেশের আলোচনার কেন্দ্রবিন্দু পরিণত হয়। মানুষ তাকে ভালোবাসার শ্রদ্ধার যোদ্ধা বলে ডাকতে শুরু করে। কিন্তু এই সাফল্যের মাঝে রাহুলের হৃদয় এক কোণে অজান্তে আশার অনুভূতি করে। একদিন সাহারা রাহুলকে এক চিঠি দেয়, এটা তোমার জন্য। রাহুল হয়তো কিছু উত্তর পাবে। এটা কোথায় পেয়েছো? আয়শার বড় ভাই ইমরান দিয়েছে। রাহুল কাঁপা হাতে চিঠি খুলল। রাহুল, তুমি যদি এই চিঠি পড়ো তাহলে বুঝবে, ভালোবাসা শুধু স্মৃতি হয়ে থাকে না, কখনো কখনো তা ভবিষ্যতের পথ দেখায়। তুমি জানো, আমি সবসময় চাইতাম তুমি আমার স্বপ্নগুলোকে বাঁচিয়ে রাখো, কিন্তু একটা কথা বলার সাহস হয়নি। আমি চাই তুমি আমার ভালোবাসো। হ্যাঁ, আমি রাহুল, যে আবার নতুন এগিয়ে যাও জীবনে, আবার নতুন কাউকে অনুভব করো। কারণ ভালোবাসা কাউকে ধরে রাখার জন্য নয়, তাকে মুক্ত দেওয়ার জন্য। তুমি যদি কাউকে খুঁজে পাও যে তোমাকে বুঝবে, যে তোমার সঙ্গে হাঁটতে চাইবে, তাহলে ভয় পেও না। আমার মতো কাউকে ভালোবাসতে শেখো রাহুল। আয়শা। রাহুলের সিদ্ধান্ত। চিঠির পড়ার পর রাহুলের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে থাকে। সে প্রথমবার অনুভব করলো আয়শা কখনো চাইতো না সে কেবল তার স্মৃতির মধ্যে আটকে থাকুক। সাহারার সামনে দাঁড়িয়েছিল। রাহুল তার দিকে তাকালো। সাহারার চোখে পানি। সে বলল, আমি তোমাকে হারিয়ে ফেলতে চাই না রাহুল, কিন্তু আমি জানি তুমি যদি অতীতের ছায়া থেকে বেরিয়ে আসো তাহলে নিজেকে হারিয়ে ফেলবে। রাহুল দীর্ঘশ্বাস ফেলল, তারপর ধীরে ধীরে বলল, আমি জানি আয়শা, চাই তো আমি ভালোবাসি, কিন্তু পালিয়ে যাই না। সাহারা কিছু বলল না। রাহুল প্রথমবার অনুভব করল তার হৃদয় যেন নতুন করে স্পন্দিত হচ্ছিল। ভালোবাসা একবার আসে, পরপর হারিয়ে যায় না, শুধু রূপ বদলায়। রাহুল হাসপাতালে দাঁড়িয়ে ছাদের আকাশে তারা দেখছে। একটা তারা খুব উজ্জ্বল হয়ে উঠল। সে ফিসফিস করে বলল, ধন্যবাদ আয়শা, তুমি আমাকে নতুন করে ভালোবাসতে শিখিয়েছ। সাহারা পাশে এসে দাঁড়ায়। ধীরে ধীরে রাহুল তার হাত ধরে সিনেমাটিক মিউজিক বাজে। গল্প শেষ, কিন্তু ভালোবাসার পথ নতুন করে শুরু হয়। ভালোবাসা যেখানে শেষ হয় না, বরং নতুন রূপ নেয়। নতুন জীবন, নতুন অনুভূতি। রাহুল জীবনে ধীরে ধীরে পরিবর্তন আসতে শুরু করে। সাহারার উপস্থিতি তাকে নতুন করে হাসতে শেখায়। কিন্তু সে কি সত্যি আয়শার স্মৃতি থেকে বেরিয়ে আসতে পারবে? কিন্তু সে হাসপাতালের বারান্দায় দাঁড়িয়ে রাহুল অনুভব করলো আয়শা তাকে যা শিখিয়ে গেছে সেটা তার
জীবন হয়ে গেছে। ভালোবাসা কাউকে হারায় না, ফেলায় না, বরং তাকে অনুভব করে এগিয়ে যাওয়ার নাম। রাহুল ও সাহারা সন্ধে একসঙ্গে হাসপাতালে কিছু কাজ করছিল। হঠাৎ সাহারা বলল, তুমি জানো আয়শা তোমার জীবনে যা করেছে সেটা সবাই করতে পারে না। রাহুল চুপ করে রইল। আয়শা আবার বলল, তুমি কি জানো রাহুল, সাহারা তোমায় খুব ভালোবাসে। রাহুল বিস্মিত হয়ে তাকালো, কিন্তু বলল, সে তোমার সঙ্গে দেখা করেছিল? সাহারা মাথা নাড়ল, বলল, হ্যাঁ, সে জানতো তার সময় কম, তবে সে চাইতো কেউ একজন তোমাকে একা থাকতে না দেয়। রাহুল চোখ ছলছল করে উঠল। সাহারা ধীরে ধীরে বলল, সে আমার হাতে একটা চিঠি দিয়েছিল, কিন্তু বলেছিল আমি যেন সেটা তোমাকে ঠিক সময়ে দেই। আমি মনে করি এখন সেই সময় এসেছে। চিঠি শেষ বার্তা। রাহুল কাপা হাতে চিঠি খুলল। রাহুল, আমি জানি তুমি আমাকে কখনো ভুলতে পারবে না, কিন্তু আমি চাই তুমি আমার স্মৃতি আটকে থাকো, চাই না। ভালোবাসা মানে কাউকে ধরে রাখা নয়, তাকে মুক্ত করে দেওয়া। তুমি জানো ভালোবাসা হলো এমন এক আলো যা কখনো নিভে যায় না। আমার সেই আলো আজ সারার মধ্যে জ্বলছে। যদি কখনো মনে হয় তুমি আমায় একা থাকতে চাও না, তবে ভয় পেও না, কারণ আমি চাই তুমি আবার ভালোবাসো। ভালো থেকো রাহুল। আয়শা। রাহুল চিঠিটা পড়ার পর ধীরে ধীরে সারার দিকে তাকালো। তার চোখ কিছু ছিল না, একটি নতুন অনুভূতি। সারা কিছু বলল না, শুধু মুচকি হাসলো। রাহুল প্রথমবার মতো বুঝলো ভালোবাসা কখনো শেষ হয় না, শুধু নতুন রূপ নেয়। সেদিন রাতে আকাশে একটি তারা অনেক উজ্জ্বল হয়ে উঠেছিল। সেটা কি আয়েশা ভালোবাসা ছিল? হয়তো ছিল।